হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অমৃতবাণী। এই অমৃতবাণীতে থাকে নানা রকম বিশেষ ব্যক্তিবর্গের জ্ঞানবর্ধক, শিক্ষামূলক, আকর্ষণীয় কিছু ছোট গল্প, যা আমাদের চিন্তা ভাবনাকে বিশেষভাবে প্রভাবিত করে। আজকের অমৃতবাণীতে আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বলা আরও একটি ছোট গল্প। আশা করি সবার ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, অমৃতবাণী। সহাস্যবদনে ঠাকুর শিবনাথ আর বাকি ভক্তদের দিকে তাকিয়ে বললেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব আরেকজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। সবাই হাসলেন। যাদের দেখে ঈশ্বরে মন নেই তাদের আমি বলি, তোমরা একটু ওখানে বসো, অথবা বলি, যাও বিল্ডিং দেখো গিয়ে। আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাওয়াতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা বলতে ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে তারা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে, কখন যাবে কখন যাবে। তারা হয়তো বলল, দাঁড়াও না হে, আরো একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সংসারী লোকেদের যদি বলো সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তারা তা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকেদের টানবার জন্য গৌরনীতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরিবোল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনাম সুধার একটি আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলোই হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্রই ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন বাড়ির কার্নিশের ওপর বীজ রেখে গেছিল, অনেকদিন পরে বাড়ি ভূমিষ্যৎ হয়ে গেল, তখন সেই বীজ মাটিতে পড়ে গাছ হয়, ফলও হয়। যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য রজ তম তিন গুণ আছে। সংসারীর সত্যগুণ কিরূপ জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানের পায়রাগুলো হাঁটছে, উঠানে শ্যাতলা পড়েছে, হুঁশ নেই। আসবাবগুলো পুরনো, ফিটপাট করবার চেষ্টা নেই। কাপড় জাটা একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারুর কোনো অনিষ্ট করে না। সংসারের রজগুণের আবার লক্ষণ আছে। ঘড়ির চেন, হাতে দু তিনটে আংটি, বাড়ির আসবাব খুব ফিটপাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটুও দাগ নেই। নানা রকম ভালো পোশাক, এমনি সব। সংসারিক তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তির সত্য আছে। যে ভক্ত সত্যগুণ আছে, সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভেতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছে, বুঝি রাত্রিরে ঘুম হয়নি, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো, খাবারের ঘটা নেই, পোশাকের আড়ম্বর নেই, বাড়ির আসবাবের জাঁকজমক নেই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধর নেয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা। সবাই হাসলেন। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত,
ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া। মারো কাটো বাঁধো এরূপ ডাকাত পড়া ভাব। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার: উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খাও হেবে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলো কিনা খেলো সে খবর নেয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেকবার বোঝায়, যে মিষ্টি কথা বলে, ওহে ঔষধ না খেলে হবে না, ঔষধ খাও লক্ষ্মীটি, আমি নিজে ঔষধ দিচ্ছি খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলো না দেখে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ, এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার: ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর নেয় না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান যাতে তারা উপদেশগুলো ধারণ করতে পারে, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। একজন ব্রহ্মভক্ত জিজ্ঞেস করলেন, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর, তার ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কিরকম জানো? যেমন সচিতানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ দর্শন হয় না। তিনি কি মুখেই বলা যায় না? কে বলবে? যিনি বলবেন তিনিই নেই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমিটা আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এইরূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভেতরে কিছুই খুঁজে পাওয়া যায় না। একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেছে। তখন খবর কে দেবে? পূর্ণজ্ঞানের লক্ষণ। পূর্ণজ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ নুনের পুতুল সচিনানন্দ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে, তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ, একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনে, তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। একজন ব্রহ্মভক্ত জিজ্ঞেস করলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পায় না কেন? ঠাকুর, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রহ্মভক্ত, কি উপায়ে দেখা যেতে পারে? ঠাকুর, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে,
কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? যতক্ষণ ছেলে চুষি কাঠি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলে যখন চুষি আর ভালো লাগে না, তখন চুষি ফেলে চিৎকার করে কাঁদে। তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে হুড়মুড় করে এসে ছেলেকে কোলে নেয়। ব্রহ্মভক্ত মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত মতভেদ কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদেরও নানা রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? ঠাকুর, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপেই মনে করে। বাস্তবে কোনো গন্ডগোল নেই। তাই কোনো রকমে যদি একবার লাভ করা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে? ভক্ত যে রূপটি ভালোবাসে, সে সেই রূপেই তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল পুরাণে আছে। বীরভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই: ব্রহ্ম সত্য, তার নাম রূপযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীর রূপ কি শ্যামরূপ? 14 পোয়া কেন? দূরে বলে দূরে বলে সূর্যকে ছোট দেখায়। কাছে যাও, তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীর রূপ কি শ্যামরূপ? শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণে দেখায়। কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নেই। আকাশ দূরে দেখলে নীলবর্ণ, কাছে দেখো কোনো রঙই নেই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ। তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য। ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার 1 ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এই মাপবার আমার কি দরকার? আমি 8 বোতল মদ খেলেই মাতাল হয়ে যায়। সুরির দোকানে কত মন মদ আছে এই হিসেব আমার কি দরকার? অনন্তকে জানবারই বা কি দরকার? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? অমৃতবাণীর গল্প যদি তোমাদের মানসিক দৃষ্টিভঙ্গির বিকাশে সাহায্য করে, তাহলে সেটা আমাদের চ্যানেলের একটা বড় সার্থকতা। গল্প ভালো লাগলে কাছের ছোট বড় সবার সাথে শেয়ার করে দিও। আর 5 ফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।